ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জানুয়ারির দিকে একটা পিকনিকে গিয়েছিলাম ড্রিম হলিডেতে। তো সেই পিকনিকের কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেট আপলোডের কারণে, কিছু পার্সোনাল কাজের কারণে আসলে আমি আমার এই পেজটাতে, এই ইউটিউব চ্যানেলটাতে ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারিনি। আচ্ছা চলুন তাহলে যাই আমরা এখন ড্রিম হলিডে পার্কে। প্রথমে আমরা ফার্ম গেট থেকে গাড়িতে উঠে নিলাম। আমরা একটা গাড়ি হায়ার করেছিলাম, সেই গাড়িতে উঠে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা হলো ড্রিম হলিডেতে যাচ্ছি। ড্রিম হলিডেটা হলো নরসিংদীর পাঁচদোনাতে, খুব বেশি দূর না, একদম কাছাকাছি একটা প্লেস। আর ইজি ওয়ে, অনেক সোজা রাস্তা। আমরা অত জ্যাম পাইনি, আর ওয়েদারটাও খুব ভালো ছিল। তো দেখা গিয়েছে যে আমরা খুব এনজয় করেছি আসলে। তারপরে আমরা একটা রাস্তায় নেমে গেলাম, মাঝ রাস্তায় নেমে সেখানে যে যার মতো যেটা ইচ্ছা, টি আদার্স যেই ওয়াশরুমে যাওয়ার দরকার হলে ওয়াশরুমে গিয়েছে, টি খেয়ে নিয়েছে। সেখানে আমি কিছু ফটো ক্লিক করে নিলাম, ভালোই লাগছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। ছবি টবি তোলা শেষ হয়ে গেল, এখন আমরা ড্রিম হলিডেতে চলে গিয়েছি। মাঝে কিছু ক্লিপ আমার মিস হয়ে গিয়েছে, তো যাই হোক, ড্রিম হলিডের সামনে কিছু ছবি তুলে আমরা পার্কে এন্ট্রি করে নিয়েছি। আগে থেকেই আমাদের সব কিছু বুক দেওয়া ছিল সেখানে, একদম ওয়াটারল্যান্ড প্লাস ওদের যে পার্কের যেই পাঁচটা রাইড পেয়েছিলাম আমরা। আমাদের 1070 টাকা মেবি আমাদের পার পারসন খরচ ছিল। ডিনার ব্রেকফাস্ট আমরা নিজেরা করেছি, শুধুমাত্র লাঞ্চ ওরা দিয়েছিল। সেইখানে আবার একটা বিয়ের প্রোগ্রাম ছিল। বিয়ের প্রোগ্রাম হয়তোবা খুব ভালো কোনো প্রভাবশালী ওনাদের বিয়ের প্রোগ্রাম ছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। এখন মাত্র শুরু করেছে সাজানোটা। আমরা যখন বের হয়ে যাই তখন আরও বেশ কিছু ক্লিপ নিয়েছি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটা ছিল। তো যাই হোক, এখন আমরা সব কিছু দেখছি ঘুরে, খুব সুন্দর আসলে, অনেক বড় একটা প্লেস। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সব কিছুই আমরা আসলে এক্সপ্লোর করছিলাম। আর যখনই সুন্দর সুন্দর প্লেস দেখছিলাম আমরা সবাই ফটো তুলছিলাম। এখানে কেবল কার দেখা যাচ্ছে। দেন আমরা কিছু রাইডেও উঠি, যেগুলো আমাদের প্যাকেজের মধ্যে ছিল, সেই রাইডগুলোতেও আমরা চড়ি। ট্রেন ছিল, বোট ছিল, দেন আরও অনেক রাইড ছিল আমাদের। রোলার কোস্টারটা আমরা অ্যাভয়েড করেছি, যেহেতু আমাদের সাথে বাচ্চারাও গিয়েছিল। তো ওরা যেহেতু রোলার কোস্টার উঠতে পারবে না, সেজন্য আমরা রোলার কোস্টারটা ক্যান্সেল করেছি। ভূতের বাড়িটা খুব ভালো ছিল, আহামরি খুব ভয় ছিল না। বাট ভূতের বাড়িতে যখন আমরা ঢুকি, হুটহাট করে একটা ভূত আপনার সামনে যখন চলে আসবে, তখন তো একটু ভয় লাগবেই। তো এইটারও ক্লিপ আমার একটা ভিডিও আছে আমার এই আলো সিম্পল ওয়ার্ল্ডে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা ছিল ইগলু হাউস বরফের। আমরা এখানে যাইনি, বিকজ আমাদের আসলে সময়ের অনেক স্বল্পতা ছিল। তো সব কিছু আসলে ঘুরে দেখা বা ভিতরে গিয়ে দেখা আসলে পসিবল ছিল না।
তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি দেখার। তো আসলে মেইনলি আপনি এখানে যাওয়ার পর আপনার মেইন কাজই শুধু ছবি তোলা। আর আমরা এখন বোটে উঠেছি, বোটে উঠে পুরাটা ওদের যে ওয়াটার ছিল সেটা দেখলাম, দেন ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর একদম ফুল যে ওদের পার্কটা আছে সেটা একটু ঘুরে দেখলাম। ওইটা ভূতের বাড়ি দেখা যাচ্ছে, আমরা ভূতের বাড়িতেও গিয়েছিলাম। তারপরে ছোট ছোট কিছু জায়গা ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি বা বিভিন্ন রকমের সৌন্দর্য আসলে তুলে ধরার ট্রাই করেছে ওনারা। আর গাছপালা অনেক কিছুই ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে আসলে প্লেসটা। ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর একটা জায়গা এবং এত কম খরচে একটা দিন আসলে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাওয়া আসলে খুব সুন্দর একটা সময় পার হয়। এখানে একটা মিনি জু বলতে বার্ড রাখা ছিল, বার্ডস ছিল এখানে, অনেক ধরনের পাখি ছিল, বক ছিল। আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। ওইখানে পানিতে অনেকগুলো শাপলা বা পদ্ম যেটাই হোক আর কি দেখা যাচ্ছিল। তো দেখে আমার খুব ভালো লাগলো। তো শাপলা দেখে আমার মনে হলো যে একটা ছোট্ট একটা ক্লিপ নিন। খুব সুন্দর করে শাপলাগুলো ফুটেছিল। সুন্দর সুন্দর প্লেস ছবি তোলার জন্য আসলে অনেক সুন্দর জায়গা ছিল। অনেক কাজ চলছে এখনো ড্রিম হলিডে পার্কে। অনেক নতুন নতুন অ্যাড হচ্ছে অনেক কিছু। এখন আমরা এই শিপটাতে উঠবো। এই শিপটাতে উঠলে আপনি আসলে ড্রিম হলিডের যে অনেকখানি জায়গা আসলে দেখা হয়ে যায়। রিভার বোট, আমরা উঠে গেলাম। মাঝে অনেক দ্বীপের মতো বানানো আছে ওখানে, দেন আর্টিফিশিয়াল কুমির, তারপরে ইগলু, পোলার, তারপরে এই এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। একটা গ্রামীণ পরিবেশ তুলে ধরেছে এখানে। গ্রামের মানুষরা মানে আদর্শ গ্রাম আর কি। এখানে সব কিছুই আছে। মানে মানুষ মাছ ধরছে, গাছে উঠে খেজুরের রস পাড়ছে, মানে অনেক সুন্দর লেগেছে আমার এই জিনিসগুলো। আসলে আমি খুব মুগ্ধ হয়ে এই জিনিসগুলো দেখছিলাম আর এত ভাল লাগছিল। ওরা খুব মানে রিয়েলিস্টিক করার খুব ট্রাই করেছে সব কিছু। অ্যান্ড খুব সুন্দর একটা ছিল। সিমসাম একটা আদর্শ গ্রাম তুলে ধরেছিল, যেখানে আপনার হাঁস মুরগি এগুলো একদম রিয়েল ছিল। শুধুমাত্র মানুষগুলো আপনার আনরিয়েল ছিল। গাছপালা সব কিছুই এখানে রিয়েল ছিল।
দেন এখানে হাতি দেখা যাচ্ছিল, হাতির সুরটা বারবার উঠছিল নামছিল, মানে একটা রিয়েলিস্টিক ব্যাপার করার আসলে ট্রাই করেছে। খুব ভালো লেগেছে আমার এই জিনিসগুলো। বাচ্চারা আসলে খুব এনজয় করছিল এই জিনিসগুলো। আমার খুব ভালো লাগছিল আসলে। এখন তো এমনটা দেখা যায় না একদমই। তো বাচ্চাদের জন্য আমার মনে হচ্ছে বেস্ট একটা প্লেস, যে আসলে ওরা ওদের যে আমাদের যে আগের যে গ্রামীণ পরিবেশগুলো বলেন, বা আমাদের যে ঐতিহ্যগুলো বলেন, বা আগের আমাদের যে গ্রামে যে সবাই আনন্দ মজা করার যে একটা ব্যাপার আছে, সেটা আসলে ওরা এগুলো দেখলেও একটু, পুরোটা তো হয়তো বা ওরা বুঝতে পারবে না, বাট একটু হলেও বুঝতে পারবে যে আমাদের যে গ্রামীণ যেই কালচারগুলো ছিল সেগুলো আসলে কেমন ছিল আর কি। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল দেখতে। খুবই অন্যরকম একটা লাগছে, মনে হচ্ছিল যে আমি কোনো আসলে রিয়েল একটা জায়গায় আছি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল এইটা, টাইটানিকের জ্যাক অ্যান্ড রোজের একটা পোজ ছিল, যেটা খুব ফেমাস একটা পোজ। সেই পোজটা দিয়েছিল, টাইটানিক জাহাজের মতো বানিয়েছিল। দেন এইখানে একটা অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল আর কি। এই ক্যাবল কারটাতে উঠলে আসলে আপনি পুরো ড্রিম হলিডে পার্কটাই আপনি আসলে ঘুরে দেখতে পারবেন। আমরা এখন এই রাইডটাতে উঠবো, সবাই যাচ্ছিলাম। তো আমরা রাইডে উঠে গিয়েছি। আস্তে আস্তে আমাদের রাইডটি উপরে উঠছিল। রাইড থেকে একদম পুরো ওয়াটার যে ছিল, ওয়াটার কিংডমটা, ওয়াটার পার্ক, সেটা একদম ফুল দেখা যাচ্ছিল। তখনও ওদের ওয়াটার পার্কটা আসলে ওইভাবে ওপেন করেনি, মানে ওদের ওয়াটার পার্কটা হলো 12টা থেকে 12:30টার মধ্যে ওপেন করে। তো আমরা যখন এখানে গিয়েছি তখন 10টার মতো বাজে আর কি। দূর থেকে দূর সব কিছু দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল আমি দার্জিলিং বা কোনো সাজেকের কোনো পাহাড়ের উপরে আছি, এমন লাগছিল আমার কাছে। দূর থেকে মেঘগুলো দেখা যাচ্ছিল, আসলে এগুলো মেঘ না, এগুলো কুয়াশা ছিল, যেহেতু শীতের সময় আমরা গিয়েছিলাম। সকালবেলা অনেকটাই কুয়াশা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। দেন আমরা রাইড চড়ে নেমে আসলাম। এসে দেখি কি সুন্দর হাঁসগুলো সাঁতার কাটছে, সুইমিং করছে। তো ভাবলাম একটু ছবি তুলে নিই, ক্লিক করে নিই। এই হাঁসটার মুখে একটা মাছ ছিল, ওর মাছ ধরে ধরে খাচ্ছে। খুবই ভালো লাগছিল আমার এই জিনিসটা দেখে। দেন আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। দেন আমরা লাঞ্চে গেছিলাম। আমাদের লাঞ্চের আইটেম ছিল মোরগ পোলাও, ডিম, সাথে স্যালাড ছিল অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ছিল। এখানে রেস্টুরেন্টগুলো খুব সুন্দর, মার্জিত, খুবই ভালো লেগেছে। খাবারের প্রাইসটা খুব বেশি ছিল না, বাট নর্মাল
রেস্টুরেন্ট থেকে ভালোই। এখন আমরা ওয়াটার পার্কে চলে গেলাম। ওয়াটার পার্ক আমরা লাঞ্চের পরেই গিয়েছি। তো আমি যেহেতু পানিতে নামবো সেই জন্য আসলে পানির কোনো নামার সময়ের কোনো ভিডিও নেই। আগে থেকে আমি সব ভিডিওগুলো করে রেখেছিলাম পানিতে নামার আগে। সবাই খুব এনজয় করছিল, বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করছিল। এখানে ২টা ভাগ ছিল, একটা বাচ্চাদের ছিল আর একটা বড়দের ছিল। তো বাচ্চাদের এটা ওই রাইডগুলোতে চড়েছিলাম, খুবই ভালো ছিল, স্লাইডিং রাইড। এখন অনেক জায়গা থেকেই লোক গিয়েছিল, যেহেতু সিজন ছিল শীতের। অনেক কোম্পানি থেকে অনেক ফ্রেন্ড সার্কেলরাই গিয়েছিল। তো এইটা হলো যখন বড়দের যেই ছিল তখন ডিজে হচ্ছিল, গান হচ্ছিল এবং বড় বড় ঢেউ আসতেছিল, এটা সবাই এনজয় করছিল আর কি। খুবই ভালো লাগছিল। আমি অনেক দিন পর ভিডিওটা এডিটিং করছি, বাট আমার মনে হচ্ছে যে এখনই চলে যাই এখানে। সবাই খুব এনজয় করছিল। একটার পর একটা ডিজে সং হচ্ছিল। দেন আমাদের ওয়াটার পার্ক এনজয় করা শেষ। এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন যাওয়ার আগে ভাবলাম যে আরেকটু আমরা ড্রিম হলিডে পার্কটা ঘুরে দেখি। অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরলাম, দেখলাম, ছোট ছোট করে ক্লিপস নিলাম। এখানে একটা পদ্মা সেতুর মতো ব্রিজ করেছে, খুব বড়, দেখলে আসলে মনে হবে এটা পদ্মা সেতুর ব্রিজই। মানে আমাদের বাংলাদেশের যে ছোট ছোট জিনিসগুলো বা ঐতিহ্যবাহী যে জিনিসগুলো, সেগুলো আসলে ড্রিম হলিডে পার্কে তুলে ধরার ট্রাই করেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা কুমির দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে রিয়েল কুমির, বাট এটা আসলে রিয়েল কুমির না। এটা একটা মানে আর্টিফিশিয়াল ছিল, আনরিয়েল ছিল, বাট দেখা যাচ্ছিল খুব রিয়েলিস্টিক। এখানে সবাই ছবি তুলে নিচ্ছে, ছবি তুলছে। দেন আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, একটা জেলের যে লাইফ, কিভাবে তারা লাইফ লিড করে, মানে মাছ ধরার সময় যে সে কী কী নিয়ে আসে, দেন রাতের বেলা যে জাল ফেলে সে একটু রেস্ট করে, সব কিছুই ছিল আর কি। এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। সাথে একটা নৌকো ছিল, ওখানে পোলার দেখা যাচ্ছে। এখানে একটা ব্যানানার কলার একটা দিয়ে বসার একটা করে দিয়েছিল, এখানে অনেকে বসে ছবি তুলছিল। দেন এখানে হর্স দেখা যাচ্ছে। ওদের এখনও অনেক কাজ মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনও অনেক কিছু করছে ওরা, আসলে নতুন করে রেনোভেশন করছে। দেন সুন্দর সুন্দর জায়গাগুলো আর একটু সুন্দর করার ট্রাই করছে, নতুন কিছু অ্যাড করছে, যেটা আসলে হয়তোবা আপনারা গেলে সামনে দেখতে পারবেন। এখানে অনেকগুলো ময়ূর ছিল, পিকক, অনেক ধরনের পিকক ছিল, ওরা ঘাস খাচ্ছিল, দেন ঘুরে বেড়াচ্ছিল।
খুবই ভালো লাগছিল। মানে আমার কাছে মনে হচ্ছিল এই আমি পার্কে, আবার মনে হচ্ছিল চিড়িয়াখানায় আছি, এই মনে হচ্ছিল নদীর কোনো ধারে, এই মনে হচ্ছিল যে শহর ছেড়ে কোথাও এক দূর অজানাতে আছি, এরকম লাগছিল। আসলে একের মধ্যে এত কিছু একটা জায়গায় পাওয়া আসলে খুবই, আর এত রিজনেবল প্রাইসে আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে ব্যাপারগুলো। ছুটির দিনে ফ্যামিলি নিয়ে যাওয়া, আসলে গিয়ে ওখানে পুরো দিনটা কাটানো অসম্ভব ভালো লাগবে আসলে সবার। জানি না আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে। তারপরও আমি যেখানে যাচ্ছি একটু একটু করে ক্লিপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে। আমি যদিও এত প্রো না বা প্রফেশনাল না ভিডিও করাতে, তারপরেও আমি আসলে যেখানে যাচ্ছি ছোট ছোট ক্লিপ নিচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আসলে আমার ভিডিওগুলো। যদিও আমি এই চ্যানেলটাতে আসলে তেমন নিয়মিত না, আমার আলোস ওয়ার্ল্ড নামে আরেকটা কুকিং চ্যানেল আছে, সেখানে আমি টুকটাক আনাড়ি হাতে রান্না করে ভিডিও করে আসলে শেয়ার করার ট্রাই করি। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সেই ভিডিওগুলো। অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করছি সামনে আমি এই চ্যানেলটাতে আরও বেশি অ্যাক্টিভ হব, আরও বেশি ভিডিও দেওয়ার ট্রাই করব, আপনাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করব, এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো কাজ করার আসলে স্পৃহা পাই। আমার ভালো ভালো কাজ করার যাতে ইচ্ছা জাগে আপনাদের সাপোর্টের কারণে। সো আপনারা সবসময় আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যত পারবেন শেয়ার করার ট্রাই করবেন। এখানে একটা আদিবাসী একটা ছিল, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। একটা উইমেন, সে আসলে বসে আছে, সাথে ফুল ছিল অনেক কিছু। এটা ছিল কর্ণফুলী টানেল। এখানে আসলে এটা হলো পানির ভিতর দিয়ে রাস্তাটা, কর্ণফুলী টানেলটা। বিভিন্ন রকমের ওয়াটার, বিভিন্ন রকমের আর্ট করে জায়গাটাকে খুব সুন্দর একটা লুক দিয়েছে। এই জিনিসটা ভালো লেগেছে। লাইটিং সিস্টেম ছিল এখানে। এটা হলো টানেল দিয়ে এক রাস্তা দিয়ে, মানে আপনার নদীর ভিতর দিয়ে আপনি আরেকটা জায়গায় গেলেন আর কি টানেলটা দিয়ে। সো আমরা এক রাস্তা থেকে আরেক রাস্তায় উঠে গেলাম। আমাদের আসলে সব কিছু দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে। তো ওই যে গ্রামীণ যে পরিবেশটা, ওখানে দেখলাম লাইট জ্বলে গিয়েছে। গ্রামীণ যে একটা গ্রামের একটা ছোট একটা পাড়া বলে যাকে আর কি, যেখানে আপনার সব কিছু আছে গ্রামের। সেখানে দেখলাম কবুতরগুলো যার যার বাসায় চলে যাচ্ছে, মুরগিগুলো যার যার খোয়ারে চলে যাচ্ছে, লাইট জ্বলে গিয়েছে সব। চুলায় রান্না হচ্ছে, কেউ কলপারে হাত মুখ ধুচ্ছে।
এখানে আবার দেখলাম হরিণ আছে, অনেকগুলো হরিণ একসাথে। দেন আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা। অনেক ঘোরাঘুরি হলো। তো ওই যে বলেছিলাম প্রথমে যে খুব প্রভাবশালী কারো হয়তো বা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, কোনো রিচ ম্যানের। তো এই দেখছেন ফাইনাল লুক। সবাই মানে আমরা আসার সময় দেখলাম একদম ফাইনাল হয়ে গিয়েছে। খুবই সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আর আরেকটা কথা, আপনারা যদি গ্রুপ ওয়াইজ যেতে চান বা আপনাদের যদি কোনো সার্কেল নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনারা ড্রিম হলিডে পার্কের যে ওয়েবসাইট আছে বা ওদের যে পেজ আছে, সেইখানে আপনারা ফোন করে আগে থেকে অ্যাডভান্স করে যেতে পারেন। বা ওদের যে প্যাকেজগুলো আছে, একসাথে অনেকগুলো রাইড বা খাবার টাবার সহ যে প্যাকেজগুলো আছে, সেখানে আপনারা সেই প্যাকেজগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তাহলে দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আপনারা না করে যদি প্যাকেজ ওয়াইজ যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো টাকাই আসলে বেঁচে যাবে। তো প্যাকেজ ওয়াইজ গেলে আপনাদের জন্য বেটার হবে। এই ভিডিওগুলো আসার আগে করেছিলাম, খুব ভালো লাগছিল দোলনায় উঠে। ছোট্টবেলায় চলে গিয়েছিলাম একদম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর শেয়ার তো অবশ্যই করবেন। তো অনেক ঘোরাঘুরি হলো, এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাচ্ছি। আমরা 7টার দিকেই বের হয়ে গিয়েছিলাম। বাসায় যেতে যেতে আমাদের 9টার মতো বেজেছিল। রাতের বেলা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। যাচ্ছিলাম। চারপাশে লাইট জ্বলছিল। দেন আমরা ওখানে নীলা মার্কেটে একটু থেমেছিলাম। সবার অনেক ক্ষুধা লেগেছিল, যে যার মতো করে ঝালমুড়ি, বাদাম, পিঠা অনেক কিছুই আসলে খেয়ে নিয়েছিল। আর সবাই অনেক টায়ার্ড ছিলাম আসলে। সারাদিন এত জার্নি করার পর, এত ঘোরাঘুরি করার পর আসলে কারোই ওরকম এনার্জি ছিল না যে আর কোনো কিছু করবে কেউ। রাস্তাটা খুব ভালো লাগছিল, এই জন্য আমি ভিডিও করতে করতে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যদিও আমি এখন নতুন একটা চ্যানেল, এটা আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন বেশি বেশি, তাহলে আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছে যাবে খুব ইজিতে। আর আমার কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে, কেমন ভিডিও চান, সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা সব কিছু আমাকে জানাতে পারেন নিঃসন্দেহে। আপনাদের খারাপ লাগাগুলো আমি অ্যাডভাইস হিসেবে নেব। সো সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।